আসসালামু আলাইকুম। আজকের দিনে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার মুরগির ১৬, ১৭, ১৮, ১৯ এবং ২০ এই ৫ দিনের মেডিসিন, ভ্যাকসিন এবং পরিচর্যা সম্পর্কে। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্রয়লার মুরগির গুরুত্বপূর্ণ সময় কিন্তু এই ৫টা দিন। আমি আপনাদের যে ফর্মুলাগুলো দেব, এগুলো কিন্তু স্বাভাবিক মুরগি পালন করার ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং সুস্থ মুরগির ক্ষেত্রে এইটা গ্রহণযোগ্য। তো সর্বপ্রথমেই আমি ১৬ দিন বয়স থেকে শুরু করছি। ১৬তম দিনে সকালবেলা আমরা সাদা পানি ব্যবহার করে থাকি। আমাদের যে পরিমাণে মুরগি আছে সেই তুলনায় সেই অনুযায়ী কিন্তু আপনারা পরিমাণ মতন পানি নিয়ে থাকবেন এবং মেডিসিন ব্যবহার করে থাকবেন। যাই হোক, ১৬তম দিনে সকালবেলা আমরা সাদা পানি ব্যবহার করে থাকি এবং দুপুরবেলা সি অথবা স্যালাইন যে আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি গরমিকালের জন্য। এবং রাত্রবেলা যে কাজটা করি সেটা হলো যে আপনার প্লেন যে নাপা আছে, এই প্লেন নাপা যে ওষুধটা আছে আমরা ১ লিটার পানিতে ১টি করে ট্যাবলেট ব্যবহার করে থাকি। তো সারা রাত্র যে পানি খাবে সেই পরিমাণে পানিতে সেই অনুযায়ী আপনারা কিন্তু ওষুধগুলো ব্যবহার করবেন। এরপরে ১৭তম দিন, ১৭তম দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১৭তম দিনে সকালবেলা আমরা গাম্বুরোর যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা কিন্তু আমরা দিয়ে থাকি এবং ভ্যাকসিন শেষ হওয়ার পরে, ভ্যাকসিনের যে টাইমটা আছে সেটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু সকালবেলা আপনার লাইসোবিট যে আছে, ভ্যাকসিনের পরে কিন্তু লাইসোবিটটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা লাইসোবিট দিয়ে থাকি এবং দুপুরবেলা সাদা পানি। একটা জিনিস আপনারা মনে রাখবেন, ভ্যাকসিন করানোর পরে লাইসোবিট দেওয়ার পরে এরপরে আপনারা কিন্তু সাদা পানি ব্যবহার করবেন। কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা হারাবে। তো এরপরে আমরা দুপুরবেলা সাদা পানি চালাই। তারপরে রাত্রবেলা ভিটামিন যে এডি আছে, AD3 আছে বা যে কোনো ভিটামিন আছে সেইটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো বিশেষ করে আমরা কিন্তু ভিটামিন এডি এইটাই কিন্তু ব্যবহার করে থাকি। এরপরে ১৮তম দিন, ১৮তম দিনে সকালবেলা আমরা দেখা যায় আপনার খুব সকালবেলা মানে স্বাভাবিক যে পানি আছে এইটা দেওয়ার কিন্তু চেষ্টা করি। সেখানে কিন্তু আমরা কি করি, নাপা যে আছে এই নাপা যে ওষুধটা আছে এইটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি ১ লিটার পানিতে ১টি করে ট্যাবলেট এই হারে। এবং দুপুরবেলা কিন্তু ভিটামিন সি অথবা যে স্যালাইন আছে ইলেকট্রোলাইট, এই স্যালাইনটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এবং রাত্রবেলা একটা মেডিসিন দিয়ে থাকি, সেইটা কিন্তু প্রত্যেকের উচিত ১৭ থেকে বা ১৮ দিন বয়স থেকে আপনার ২৫ দিন বয়স পর্যন্ত ব্যবহার করা। তো যেহেতু আমি ২০ দিন পর্যন্ত আপনাদের ট্রিটমেন্টটা দিতে আসি, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন ১৮তম দিন বয়সের রাত্রবেলা নো আইবিএস যে আছে এই মেডিসিনটা আপনার দেখা যায় ২ লিটার পানিতে ৩ মিলি অথবা মনে করেন ২ মিলি ১ লিটার পানিতে, হ্যাঁ, আমরা কিন্তু এভাবে ব্যবহার করে থাকি। নো আইবিএস যে আছে এই ঔষধটা কিন্তু রাত্রবেলা দিয়ে থাকি। এবার ১৯তম দিনে আমরা সকালবেলা জিঙ্ক আছে, জিঙ্ক যে আপনার আছে এইটা যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন, আমি কোনো কোম্পানির নাম বলছি না। জিঙ্ক আপনারা কিন্তু সকালবেলা এটা দিয়ে থাকবেন, আপনার দেখা যায় ২ মিলি ১ লিটার পানিতে। এবং দুপুরবেলা স্যালাইন অথবা সি এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এটা কিন্তু গরমিকালের জন্য আমি আপনাদের বলতেছি। এবং রাত্রবেলা কিন্তু নো আইবিএস যে ওষুধটা আছে এই ওষুধটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এবার ২০তম দিন, ২০তম দিনে সকালবেলা লিভার টনিক যে আছে ১ লিটার পানিতে ১ মিলি এই হারে আমরা সকালবেলা ব্যবহার করে থাকি এবং দুপুরবেলা স্যালাইন বা সি এবং রাত্রবেলা কিন্তু নো আইবিএস যে ওষুধটা আছে এইটা ব্যবহার করে থাকি। তো এতক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম ব্রয়লার মুরগির ১৭, ১৮, ১৯, ২০ এই ৫ দিনের মুরগির স্বাভাবিক এবং সুস্থ মুরগির ক্ষেত্রে গরমিকালে যে ওষুধগুলো ব্যবহার করব সে সম্পর্কে, যেগুলো আমরা আমাদের ফার্মে ব্যবহার করে থাকি সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করলাম। এবং আপনারা এইবার পরিচর্যার ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনারা মুরগি যে আছে মুরগির কিন্তু আপনার বয়স বুঝে অবশ্যই আপনারা বেশি করে জায়গা বাড়িয়ে দেবেন, কারণ গরমের সময় আপনি যত জায়গা বেশি নেবেন অত কিন্তু মুরগি আপনার ভালো হবে, রোগবালাই কিন্তু কম হবে, হিটস্ট্রোকও কিন্তু কম করবে।
তো এবং যে কাজটা করবেন, যারা কাঠের গুঁড়িতে লালন পালন করে থাকেন অথবা বালিতে, সেগুলো কিন্তু প্রতিদিন একবার হলেও কিন্তু লাড়া দিয়ে দেবেন এবং প্রতিদিন কমপক্ষে একবার জীবাণুনাশক যে স্প্রে আছে এই স্প্রেটা কিন্তু সারা ঘরের চতুর্পাশ দিয়ে এবং সমস্ত ঘরে কিন্তু সুন্দরভাবে স্প্রেটা যে করার নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু স্প্রে করে দেবেন। এক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় ভাইরাস সহ বা অন্যান্য কঠিন যে রোগগুলো আছে যেগুলো ছড়িয়ে থাকে সেগুলো কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা 20 থেকে আপনার 30 দিন বয়সে আপনারা কী ব্যবহার করবেন সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, দেখলে কিন্তু উপকারিত হবেন। ধন্যবাদ।